নির্মাণের ২ বছরেই বেহাল বরিশালের আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো। অভিযোগ, অনিয়ম দুর্নীতির ফলে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হয়েছে ঘরগুলো। এতে অল্প দিনেই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে সেগুলো, ফলে ভোগান্তিতে গৃহহারা মানুষগুলো। সন্তান নিয়ে বছরখানেক আগে বরিশাল সদর উপজেলার চর আবদানির আশ্রয়ণ প্রকল্পে বসবাস শুরু করেন পলি বিশ্বাস। তবে বছর পেরোতেই ধসে পড়েছে ঘরের দেয়াল আর পলেস্তারা, এমনকি দেবে গেছে মেঝেও। এমন জরাজীর্ণ ঘরেই বসবাস বহু পরিবারের। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। জেলার 10 উপজেলার ৩,৯৬১ পরিবারকে দেয়া হয় 2 রুমের সেমি পাকা ঘর। অভিযোগ, নিম্নমানের কাজ হওয়ায় 1 বছরের মাথায় তা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। 1 বছরও হয় নাই, সবই ভেঙে চুরে গেছে। বৃষ্টিতে পানি ওঠে, ঘরের মধ্যে পাও একেবারে মানে ফলর মোড়ো সব ডুবে যায়। আর আমার মাঝখানে ইটের দেয়াল তো ভাঙ্গেই পড়ে গেছে। রাত্রি তো হুই হ্যাঁ করে ডর যে কোন সময় কেন ভাঙিয়ে ভুঙ্গিয়ে পড়ে। আমরা ঘর পাইয়া খুশি, তবে ঘর প্রথম থেকেই ঘরের কাজগুলার মান ভালো হয় নাই। আমরা এখন বর্তমানে ঘরের ভিতরে থাকতে খুব কষ্ট। স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ জড়িত, ঠিকাদাররা জড়িত এবং প্রশাসনও অবশ্য জড়িত, কারণ প্রশাসনকে এটাকে নজরদারি করার কথা, সঠিকভাবে তারা সেটা করে নাই। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিল জেলা প্রশাসন। এই ঘরগুলো নির্মাণের সময় আমাদের প্রত্যেকটি কমিটি তারা প্রত্যেকবার প্রত্যেকটা ঘর সরেজমিন যাচাই করে নিজেরাই প্রত্যেকটা প্রক্রিয়ার সাথে জড়িত থেকে ঘরগুলো বাস্তবায়ন করে। এবং এরপরে যদি এখন কোনো প্রাকৃতিক কারণে কিংবা নানাবিধ কারণে হতে পারে, যদি হয়ে থাকে আমরা অবশ্যই সরেজমিনের সাথে তদন্ত করব। তদন্ত করে যদি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে আমাদের, অবশ্যই জেলা প্রশাসন থেকে সে ব্যবস্থা নেওয়া হবে। মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য 2% খাস জমিতে নির্মাণ করা হয় আশ্রয়ণ প্রকল্পটি। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।